এদিকে আমরা একটু মহাখালী বাস টার্মিনালে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আপনি আমাদেরকে কিছুক্ষণ আগের খবরে জানাচ্ছিলেন সেখানে কিন্তু কিছুটা চাপ রয়েছে যাত্রীদের সকাল থেকে, এবং বাস পর্যাপ্ত থাকায় যাত্রীরা নির্বিঘ্নেই রাজধানী ছাড়তে পারছেন। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাদিয়া। আসলে এই মুহূর্তে রয়েছি মহাখালী বাস টার্মিনালে। দেখতেই পাচ্ছেন যে আসলে মহাখালী বাস টার্মিনালে একেবারেই যাত্রী শূন্য, এবং যাত্রী নেই বললেই চলে, কারণ যেহেতু আগামীকালকে ঈদ ধরে নেওয়া হচ্ছে, এই কারণে আসলে যাত্রীরা যারা ছিলেন, যারা ঈদ করতে গ্রামে যাবেন, তারা কিন্তু ইতিমধ্যে আসলে রাজধানী ঢাকা ছেড়ে গেছেন। কিন্তু এখন এই মুহূর্তে আসলে একেবারে বলা যায় যে যাত্রী সংখ্যা নেই বললেই চলে। তো এইখানে যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আগে স্বাভাবিক সময়ে এই সময়ে কিন্তু শেষ দিনে প্রচুর যাত্রীর চাপ থাকতো, কিন্তু আজকে সেই তুলনায় কিন্তু যাত্রীর চাপ একেবারেই নেই। এবং তারা জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। বলছেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল, ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে গাড়ি আটকে থাকতে হতো, কিন্তু এখন কিন্তু মহাসড়কে তেমন একটা যানজট নেই, এবং ব্যবস্থাপনা ভালো থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এই কারণে কিন্তু রাস্তাঘাটও ফাঁকা, তাই আসলে তাদের তেমন যানজটেও পড়তে হচ্ছে না, এবং এ কারণে খুব দ্রুততম সময়ের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো গন্তব্যে রওনা হলে সেখানে তারা যেতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা যেই কাউন্টারগুলো রয়েছে, বাসের কাউন্টার, সেই কাউন্টারগুলোর সামনে থেকে সাধারণ মানুষদেরকে টিকিট নেয়ার ক্ষেত্রে সাহায্য করছেন, এবং তাদের কোনো সমস্যা আছে কিনা সে বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন, এবং বাড়তি ভাড়া আদায় নিয়ে কোনো যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে যেটি দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক বাস রয়েছে, কিন্তু সেই তুলনায় আসলে যাত্রীর সংখ্যা একেবারেই কম বলা যায়। তবে ধারণা করা হচ্ছে হয়তোবা দুপুরের পর অনেকে আছে শেষ মুহূর্তে, অর্থাৎ একেবারে দুপুরের পর বা সন্ধ্যার পর আবার বিভিন্ন গন্তব্যে যাওয়া শুরু করে, হয়তোবা সে সময় কিছুটা যাত্রীর চাপ বাড়লেও বাড়তে পারে। আর এখানে চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তারা যখন গাড়ি ভর্তি করে যাত্রী নিয়ে যাচ্ছেন, ফেরার সময় তারা কিন্তু খালি বাস নিয়ে ফিরছেন। এই কারণে তাদের আসলে যেই ভাড়া রয়েছে সেই ভাড়া যদি কিছুটা বেশি না নেওয়া হয়, সেক্ষেত্রে খালি বাস নিয়ে আসার ক্ষেত্রে তারা লোকসানের মুখ দেখতে হবে বা তাদের লসে পড়তে হবে। এই কারণে তারা বিভিন্ন সময় কিছুটা স্বাভাবিক সময়ে যে ভাড়া থাকে তার চাইতে কিছুটা বাড়তি ভাড়া তারা দাবি করছেন যাত্রীদের কাছ থেকে, কিন্তু এ নিয়ে যাত্রীদের তেমন একটা অভিযোগ নেই বললেই চলে। তো এই ছিল এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো যে যাত্রীরা রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তাদের সবশেষ তথ্য।